সময় এক ঘন জঙ্গলে সব প্রাণী মিলেমিশে থাকত। বনের রাজা সিংহ তখন আস্তে আস্তে বুড়ো হয়ে পড়ছে। একদিন সে সবাইকে ডেকে বলল, আমি আর এই বনের রাজা হতে পারবো না। এখন নতুন নেতাকে বেছে নিতে হবে। তবে নেতা হতে হলে শুধু শক্তি নয়, বুদ্ধি আর সাহস থাকতে হবে। সব প্রাণীর চোখ জ্বলজ্বল করছে, কে হবে নতুন নেতা? সবার সামনে আগে এসে নাম লেখালো দুইজন, শিয়াল আর কুমির। সিংহরাজা বলল, তোমরা 3টি পরীক্ষায় অংশ নেবে, যে জিতবে সে হবে বনের নতুন নেতা। প্রথম পরীক্ষা। এক গুহার ভেতরে অদ্ভুত সব ভুতুড়ে শব্দ আসছে, ভিতরে কিছু ঝকমক করছে। সিংহ বলল, যে ভেতরে গিয়ে ওই জিনিস আনবে সেই পাবে পয়েন্ট। কুমির ভেতরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু গুহার ভেতর থেকে ভুতুড়ে সমস্ত শব্দ বাইরে বেরোতে লাগলো। কুমির ভয় পেয়ে গুহার ভেতরে প্রবেশ করলো না। শিয়াল খুব চালাক ছিল, সে হুক্কা হুয়া করতে করতে ভেতরে ঢুকে গেল। ভেতরে রয়েছে একটা ভাঙা পুরানো তলোয়ার। সে সেটা নিয়ে এসে সিংহ রাজার কাছে দিল। এইভাবে শিয়াল 1 পয়েন্ট জিতে গেল। দ্বিতীয় পরীক্ষায় নদীর মাঝখানে এক বাদর ছানা পড়ে গেছে, সে ডুবে যাচ্ছে। সিংহ বলল, যে এই বাদর বাচ্চাটাকে বাঁচাতে পারবে সে পাবে আর 1 পয়েন্ট। কুমির নদীতে লাফ দিল। শিয়াল ভাবতে থাকলো, এত তাড়াতাড়ি তো সে যেতে পারবে না। সে দেখলো নদীর পাশে রয়েছে একটা গাছ। সে তখন ফোন দিয়ে আঁটলো। সে গাছের উপর উঠে লতা পাতা দিয়ে নিচের দিকে ফেলে দিল, যাতে বাদরের কাছে লতা পাতাটা চলে যায়। এরপর লতা পাতার সাহায্যে বাদর বাচ্চাটাকে বাঁচিয়ে নিল। এইভাবে শিয়াল পেয়ে গেল 2 পয়েন্ট। এরপরে হতে চলেছে তৃতীয় পরীক্ষা। 3টে বাক্স রাখা হলো শিয়াল আর কুমিরের সামনে। একটাতে আছে সোনা, একটাতে আছে বিষাক্ত সাপ, আর একটাতে মধু। সিংহ বলল, যে বলতে পারবে কোন বাক্সের মধ্যে মধু আছে সেই হবে নেতা। কুমির না ভেবে একটা বাক্স খুলল। ভেতরে বের হলো ফোঁস করা একটা সাপ। সে ভয়ে পিছিয়ে গেল। শিয়াল চারপাশ ভালো করে দেখলো। সে দেখলো একটা বাক্সের উপর থেকে মৌমাছি উঠছে। সে বুঝতে পারল এই বাক্সটার মধ্যেই রয়েছে মধু। সে এইভাবে মধুর বাক্সটা খুলল, দেখলো না সত্যি এর মধ্যে মধু আছে। শিয়াল এইভাবে 3 পয়েন্ট জিতে সে হয়ে গেল বনের রাজা। কিন্তু শিয়াল বলল, আমি একা রাজা হতে চাই না। কুমির খুবই শক্তিশালী আর আমি বুদ্ধিমান। আমরা যদি একসাথে কাজ করি তবে বন হবে আরো নিরাপদ। সিংহ গর্জন করে বলল, সত্যিকারের নেতা সেই যে একা নয়, সবাইকে নিয়ে চলে।